হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি রাজস্থানের কোটা শহরের এক ভৌতিক হাভেলির সম্পর্কে বলা। এই হাভেলিটি রাজা মহারাজার সময় বানানো হয়েছে, কিন্তু গত 18 বছর যাবৎ কেউ এই হাভেলিতে বাস করতে আসেনি। ইচ্ছা থাকলেও কেউ এই হাভেলিটিতে থাকতে পারেনি, কারণ মানুষ জানতো যে এখানে ভূত প্রেতের বাস। যখন অজিত সিংহ এই হাভেলি সম্পর্কে জানতে পারেন, তখন সে এই রহস্যের উদ্ঘাটন করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তখন সে এখানে থাকার পুরো বন্দোবস্ত করল। অজিত সিং যখন হাভেলির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন দরজায় একজন অপরিচিত লোক ওকে আটকালো এবং সামনে এসে বলল, আপনি কে এবং কোথায় যাচ্ছেন? অজিত সিং তাকে উত্তর না দিয়ে উল্টো ওকে প্রশ্ন করল, আপনি কে? তখন লোকটি অজিত সিংকে বলল, আমি অর্জুন সিং এবং আমি এখানে আশেপাশেই থাকি। অজিত সিং বলল, আমি শুনলাম যে এটা নাকি একটা ভৌতিক হাভেলি এবং এখানে নাকি কেউ থাকতে পারে না। এজন্য আমি ঠিক করলাম যে আমি এখানে একদিন থাকব, দেখি কি আছে এখানে। অর্জুন সিং বলল, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর আপনি ভিতরে যাবেন না, আর আমার কথা শুনুন, আপনি ফিরে যান, এখানে অনেক বিপদ। এটা শুনে অজিত সিং খুব খুশি হয়ে গেল। অজিত সিংয়ের খুশি হওয়াতে অর্জুন সিং বলল, আপনি খুশি হলেন কেন? ভূতের নাম শুনে তো সবাই ভয় পায়। অজিত সিং বলল, তাহলে তো ভালোই হলো, আমি ভূত প্রেত নিয়ে চলতে খুব মজা পাই। যদি এখানে ভূত প্রেত আছে তাহলে তো আমি ভিতরে যাবই এবং সব কিছু জানব। একথা বলে অজিত সিং ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে সে তার ব্যাগটি এক জায়গায় রাখলো এবং হাভেলিটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। সব কয়টা রুম চেক করলো, তারপর ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ল আর ড্রিঙ্ক করতে লাগলো। আর ঠিক তখনই ওই রুমের লাইট অফ হতে লাগলো, কিন্তু অজিতের এসব দিকে কোনো খেয়ালই ছিল না। কিছুক্ষণ পর অন্য আরেকটি বাল্ব অফ অন হতে লাগলো। তারপর হাভেলির সব কটা বাল্ব অফ অন হতে লাগলো। এসব দেখে অজিত সিং দাঁড়িয়ে গেল এবং সচেতন হলো। তারপর হঠাৎ সে দেখতে পেল ছোট একটা টেবিল হাওয়ায় উঠছে, প্রায় 6 ফুট উপরে উঠে হাওয়ায় ঘুরতে লাগলো। তারপর অজিতের দিকে আসতে লাগলো। অজিত তাড়াতাড়ি করে অন্যদিকে চলে গেল এবং টেবিলটি ওই জায়গায় গিয়ে পড়ল যেখানে আগে অজিত সিং দাঁড়িয়েছিল। অজিত কিছু বুঝে ওঠার আগেই সোফার সিট তার দিকে আসতে লাগলো। সে তাড়াতাড়ি দাঁড়িয়ে অন্যদিকে লাফ দিল আর সোফাটি দেয়ালে গিয়ে আছড়ে পড়ল। অজিত সিং সে যাত্রায়ও বেঁচে গেল। তারপর হঠাৎ করে সব কিছু যেমন শান্ত হয়ে গেল। তারপর অজিত সিং সব দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি যেই হও আমার সামনে এসে কথা বলো। ঠিক তখনই একটি মস্ত বড় ছায়া ওর সামনে এসে দাঁড়ালো। অজিত ছায়াটিকে দেখে বলল, তুমি কে আর কেন তুমি আমাকে মারতে চাও? ছায়া বলল, তোমার ভুলের জন্য। অজিত সিং বলল, আমার ভুল? আমার আবার কি ভুল? ছায়া বলল, এই হাভেলিতে আসার ভুল। আমি কাউকে এই হাভেলিতে দেখতে চাই না। অজিত বলল, কিন্তু কেন? ছায়া বলল, আজ থেকে 18 বছর আগে এই হাভেলির মালিক আমাকে এখানে খুন করেছিল। আমার কোনো দোষ ছিল না, এজন্য আমার আত্মা এই হাভেলিতেই রয়ে গেছে। আমি কাউকে এই হাভেলিতে থাকতে দেব না, কারণ এখানে আমার খুন হয়েছে। এখানে যে থাকতে আসবে আমি তাকেই মেরে ফেলব। অজিত বলল, আমি তোমাকে আসল রূপে দেখতে চাই। ছায়াটি বলল, তোমাকে মারার আগে অবশ্যই আমি তোমার ইচ্ছা পূরণ করব। তারপর ছায়াটি একটি ভয়ানক রূপ নিল, আর তার চেহারা এতই ভয়ানক ছিল যে কিছু সময়ের জন্য অজিতও ভয় পেয়ে গেল। কিন্তু তারপরই আবার সে সম্বিত ফিরে পেল। তারপর
সে তার পকেট থেকে এক প্রকার সাদা পাউডার বের করলো আর ভূতের উপর ছিটিয়ে দিল। ভূতের উপর পাউডার পড়ার সাথে সাথেই চিৎকার দিয়ে উঠল ভূতটি এবং আস্তে আস্তে পুরো শরীর জ্বলে গেল তার। তারপর অজিত শান্তির নিঃশ্বাস ফেলল এবং ওখানেই শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা অজিতকে সুস্থ অবস্থায় বাইরে বের হতে দেখে অর্জুন অবাক হয়ে গেল। অর্জুন সিং অজিতকে জিজ্ঞাসা করল, তুমি কি করে বেঁচে আছো? তখন অজিত সিং গত রাতের সম্পূর্ণ ঘটনা অর্জুনকে বলল যে এই হাভেলি এখন আর ভৌতিক হাভেলি রইল না। নমস্কার। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।